সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্পোকেন ইংলিশের আজকে পঞ্চম দিন। আমরা প্রথমে আরো কিছু ওয়ার্ড দেখে নিই, তারপরে আমরা সেন্টেন্স শুরু করব। প্রথমে দেখো, ও এম জি মানে ও মাই গড, মানে হাই খোদা। ওয়েল ডান মানে খুব ভালো হয়েছে। বিউটিফুল মানে সুন্দর। ওয়াও মানে বাহ। ওয়ান্ডারফুল মানে দারুণ। অফকোর্স মানে অবশ্যই। থ্যাংক গড মানে আলহামদুলিল্লাহ বা খোদাকে ধন্যবাদ দেওয়া। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে বরকত দান করুক। সেম টু ইউ, আপনাকেও একই রকম শুভেচ্ছা। এক্সেলেন্ট মানে চমৎকার। হাউ স্যাড, কি দুঃখজনক কথা। দ্যাট ইজ এ গুড নিউজ, এটা খুব ভালো খবর। হোয়াট এ গ্রেট ভিক্টোরি, কি দারুণ জয়। হ্যালো লিসেন, এই যে শোনো। হারি আপ প্লিজ, দয়া করে তাড়াতাড়ি করো। হাউ টেরেবল, কি ভয়ানক। হাউ ডেয়ার হি অথবা হাউ ডেয়ার শি, সে কি করে সাহস পায়। হাউ সুইট, কি মিষ্টি। হাউ লাভলি, কি চমৎকার। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তোমার সাহস হয় কিভাবে এই কথা বলার। ও ডেয়ার মানে ও প্রিয় বা আহারে। হারি আপ মানে তাড়াতাড়ি করো। এই ছিল আরো নতুন কিছু ওয়ার্ড। এখন আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা এখানে 50টারও বেশি সেন্টেন্স আমরা দেখেছি। এই শব্দগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব এবং এগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন আই সে স্টপ, আমি বলছি দাঁড়াও। আই সে স্টপ মেকিং নয়েজ, আমি বলছি শব্দ করা বন্ধ করো। মেকিং নয়েজ মানে হচ্ছে শব্দ করা। স্পিক, স্পিক মানে হচ্ছে কথা বলা। স্পিক লাউডলি প্লিজ, দয়া করে জোরে বলো। লিসেন মানে শোনা। লিসেন টু দ্য টিচার, শিক্ষকের কথা শোনো। ওয়েট হেয়ার মানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার ফর 5 মিনিটস, এখানে 5 মিনিট অপেক্ষা করো। ওয়েট দেয়ার মানে ওখানে অপেক্ষা করো। ওয়েট দেয়ার অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপের ওখানে অপেক্ষা করো। কাম হেয়ার মানে এদিকে এসো। কাম হেয়ার অ্যান্ড সিট ডাউন, এখানে এসে বসো। টেক ইট মানে কিছু দেওয়া। টেক ইট টু ইয়োর ফাদার, তুমি তোমার বাবাকে দাও। কাম নেয়ার মানে কাছে এসো। কাম নেয়ার অ্যান্ড সি দ্য পিকচার, কাছে এসে ছবিটি দেখো। ওয়েট আউটসাইড মানে বাইরে অপেক্ষা করো। ওয়েট আউটসাইড দ্য অফিস, অফিসের বাইরে অপেক্ষা করো। ওয়েট ইনসাইড মানে ভিতরে অপেক্ষা করা। ওয়েট ইনসাইড ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে অপেক্ষা করো। গেট আপ মানে তাড়াতাড়ি ওঠা। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে তাড়াতাড়ি ওঠো। গেট ডাউন নিচে নামো। গেট ডাউন ফ্রম দ্য ট্রি, গাছ থেকে নিচে নামো। গেট অফ, গেট অফ মানে নামা। গেট অফ দ্য বাস কুইকলি, বাস থেকে দ্রুত নামো। গেট রেডি মানে প্রস্তুত হও। গেট রেডি ফর স্কুল, স্কুলের জন্য প্রস্তুত হও। গেট ইন মানে ভিতরে আসা। গেট ইন দ্য কার, গাড়িতে ওঠো।
গেট আউট মানে বের হয়ে যাও। গেট আউট অফ দ্য রুম ঘর থেকে বের হয়ে যাও। গো আউটসাইড বাইরে যাও। গো আউটসাইড অ্যান্ড প্লে বাইরে যাও এবং খেলো। গো ইনসাইড গো ইনসাইড দ্য হাউস বাড়ির ভিতরে যাও। গো আপ দ্য স্টেয়ার সিঁড়ি বেয়ে উপরে ওঠো। গো আপ মানে উপরে ওঠা। গো আপ দ্য স্টেয়ার স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে ওঠো। গো ডাউন মানে নিচে যাও। গো ডাউন কেয়ারফুলি সাবধানে নিচে যাও। বি রেডি মানে প্রস্তুত হও। বি রেডি টু গো আউট বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। কিপ কোয়াইট চুপ থাকো। কিপ কোয়াইট ইন দ্য ক্লাস ক্লাসে চুপ থাকো। বি কেয়ারফুল সাবধান হও। বি কেয়ার ক্রসিং দ্য রোড রাস্তা পার হওয়ার সময় সাবধানে থেকো। গো স্লোলি মানে আস্তে চলো। গো স্লোলি অন দ্য ওয়েট রোড ভেজা রাস্তায় আস্তে চলো। ওয়েট মানে ভেজা। ওয়াক স্লোলি উইথ মি আমার সাথে আস্তে হাঁটো। স্টপ হেয়ার এখানেই দাঁড়াও। স্টপ হেয়ার অ্যান্ড ওয়েট এখানে দাঁড়াও এবং অপেক্ষা করো। স্টপ দেয়ার মানে ওখানে থামো। স্টপ দেয়ার নিয়ার দ্য শপ দোকানের কাছে ওখানেই থামো। কাইন্ডলি মানে দয়া করে। কাইন্ডলি হেল্প দ্য পোর দয়া করে গরিবদের সাহায্য করো। জাস্ট কামিং আই এম জাস্ট কামিং হোম আমি এখনই বাড়িতে আসছি। ভেরি ওয়েল খুব ভালো। ইউ ডিড ভেরি ওয়েল ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় অনেক ভালো করেছো। ফাইন অথবা ভেরি গুড। ইওর হ্যান্ডরাইটিং ইজ ভেরি গুড তোমার হাতের লেখা অনেক সুন্দর। অ্যাজ ইউ লাইক তোমার যা ইচ্ছা। ইউ ক্যান চুজ অ্যাজ ইউ লাইক তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো। এনিথিং এলস আর কিছু। ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস তুমি কি আর কিছু চাও। দ্যাটস ইনাফ এটা যথেষ্ট। দ্যাটস ইনাফ ফর টুডে আজকের জন্য এটাই যথেষ্ট। থ্যাঙ্কস ফর দিস অনার মানে এই সম্মানের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর দিস অনার মাই ফ্রেন্ড এই সম্মানের জন্য ধন্যবাদ বন্ধু। ওকে মানে ঠিক আছে। ওকে আই উইল ডু ইট ঠিক আছে এটা আমি করব। হোয়াই নট কেন না। হোয়াই নট জয়েন দ্য গেম গেমে জয়েন দিচ্ছ না কেন। নট এ বিট মানে একটুও না। আই এম নট এ বিট টায়ার্ড আমি একটুও ক্লান্ত নই। টেক কেয়ার খেয়াল রেখো। টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের খেয়াল রেখো। সি ইউ টুমরো আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো অ্যাট স্কুল কালকে স্কুলে দেখা হবে। ইয়েস বাই অল মিন্স মানে অবশ্যই। ইয়েস বাই অল মিন্স কাম উইথ আস অবশ্যই আমাদের সাথে আসো। দিস ইজ টু মাচ মানে এটা একটু বেশি হয়ে গেল। দিস ইজ টু মাচ ওয়ার্ক ফর মি এটা আমার জন্য একটু কাজ বেশি হয়ে গেল। ইয়েস স্যার মানে জি স্যার। ইয়েস স্যার আই আন্ডারস্ট্যান্ড জি স্যার আমি এটা বুঝেছি। নো নট অ্যাট অল না মোটেও না। নো নট অ্যাট অল অ্যাংরি না মোটেও রাগ করিনি। নেভার মাইন্ড সমস্যা নেই।
নেভার মাইন্ড, ট্রাই ইট অ্যাগেন। সমস্যা নেই, এটা আবার চেষ্টা করো। নাথিং এলস, কিছুই না। নাথিং এলস ইজ নিডেড, আর কিছু প্রয়োজন নেই। নাথিং স্পেশাল, মানে বিশেষ কিছু না। দেয়ার ইজ নাথিং স্পেশাল টুডে, আজকে বিশেষ কিছু নেই। ওয়েলকাম, মানে স্বাগতম। ওয়েলকাম টু মাই হোম, আমার বাড়িতে স্বাগতম। রেস্ট অ্যাসিউড, মানে নিশ্চিত থাকো। রেস্ট অ্যাসিউড আই উইল হেল্প ইউ, তুমি নিশ্চিত থাকো আমি তোমাকে সাহায্য করব। লং টাইম নো সি, অনেকদিন দেখা হয়নি। লং টাইম নো সি মাই ফ্রেন্ড, তোমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি বন্ধু। নট দ্য লিস্ট, মানে একেবারে নেই। নট দ্য লিস্ট প্রবলেম হেয়ার, এখানে একেবারেই কোনো সমস্যা নেই। হানি, মানে মধু, বা কাউকে যদি ভালোবেসে ডাকা হয় তাকে বলি আমরা হানি। হানি আই মিসড ইউ, মানে সোনা আমি তোমাকে মিস করছি, অথবা প্রিয় আমি তোমাকে মিস করছি। সুইট, সুইট মানে কাউকে ভালোবেসে সুইট ডাকা হয়, অথবা সুইট মানে মিষ্টি। ইউ লুক সো সুইট টুডে, আজকে তোমাকে অনেক মিষ্টি লাগছে দেখতে। গুড বাই, মানে বিদায়। গুড বাই, সি ইউ সুন, বিদায়, খুব শীঘ্রই দেখা হবে। বাই বাই মানে হচ্ছে টাটা বা বিদায়। বাই বাই, টেক কেয়ার, বিদায়, খেয়াল রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম এগুলো পড়বে এবং তোমার বন্ধুদের সঙ্গে অথবা তোমার ছোট ভাই বড় ভাই যারা আছে তাদের সঙ্গে অল্প অল্প করে এগুলো প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত আরো বেশি করে ভালোভাবে ইংলিশ শিখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।